গুড ইভিনিং। বাজার থেকে শুরু করলাম ব্লগটা। আজ হচ্ছে সোমবার একটুখানি বাজার গেছিলাম। বাজার থেকে মানে আজকে যে পুজোটা, মঙ্গলবারের পুজো, বিপত্তারিণী, সেইগুলোর জিনিসপত্র আনতেই গেছিলাম, ঠাকুরের জিনিসপত্র আনতে বৌদির সাথে। আমি আর বৌদি দুজনে মিলে গেছিলাম বাজারে। তো দেখো, বৌদি এখানে সব জিনিসপত্র নিল। 14 রকম না 13 রকম ফল, তারপরে হচ্ছে 13 রকম ফুল, তারপরে মানে এই যে আমি আবার একটু আম নিয়েছি। এই মানে দেখছি, এবার বৌদিও একটু বাজার করবে, বললো চল একটু বাজারের ভেতর দিকেও যাই। তো দুজনে মিলে একটু বাজারের ভেতরে গেলাম। তো বেশি ভেতরে মাছের ওখানে যেতে পারিনি, কারণ বৌদির পায়ে একটু ব্যথা, যেহেতু বৌদির পা কদিন আগে ভেঙে গেছিলো, মানে পড়ে গিয়েছিলো, খুব পায়ের যন্ত্রণা। তো বৌদি ভালো করে হাঁটতে পারবে না বেশিক্ষণ, তাই জন্য ভেতর দিকে আর যাইনি। সামনে থেকে যতটা পেরেছি টুকটাক নিয়ে চলে এসেছি। তো বৌদি বলছে চল আরেকটু ভেতরে যাই করতে করতে আর দুজনে মিলে দেখো। হ্যাঁ, 500। গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। দেখো, ঘুম থেকে উঠে সবার ফার্স্ট যেটা করা দরকার, বাথরুম থেকে এসেই শুরু করেছি দাঁত মাজতে, কিন্তু চোখে প্রচণ্ড ঘুম ছিল আমার। তারপর চলে এলাম রান্নাঘরে ছিল কিছু বাসন, সেইগুলো রাত্রে একটু খেয়েছিলাম, সেই থালাটাও ছিল। বা আমার একটু স্বভাব আছে, যাই করি না কেন টুকটুক করে বেসিনে নামিয়ে দিই আর মাজি। তো সেহেতু একটু আধটু বাসন জমেই যায় আমার টুকটাক করে। তো সেইগুলোকে একটু মেজে নিলাম। মেজে টেজে এবার চলে যাই ওষুধ খেতে। দাঁত ব্রাশ করে বাথরুমের কাজকর্ম সেরে দুখানা চাদর ভেজালাম, বালিশের ওয়ার ভেজালাম, ভিজিয়ে এখন খাবো থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে কী করবো জানি না। অনেক কাজ আজকে অনেক কাজ, খুব ফাঁকি মেরেছি দুদিন ধরে, বিশ্বাস করো। কিচ্ছু করি, চা খাবো খানিকক্ষণ পর। থাইরয়েডের ওষুধ খাওয়ার পর 1 ঘন্টা কিচ্ছু খাওয়া যায় না। খেয়ে মানে 1 ঘন্টা পর তুমি সব কিছু খেতে পারবে। তো 1 ঘন্টা আমি এখন কী করবো জানি না, কাজ আছে অনেক। জামা কাপড়গুলো ভিজিয়েছি, ওগুলো একদম চান করার সময় কাচবো, ওগুলো এখন কাচবো না। এখন একটু তরকারি কাটবো, তরকারি কী করবো তাও আমি জানি না। তো চা খাবো, তো চাটা একটু পরে খাবো। এখন একটু পটল এনেছিলাম, কালকে বাজারে গেছিলাম, তো পটল এনেছিলাম। ওই পটলটা কী করবো, আলু পটলের একটু তরকারি করি, অনেক দিন খাই না। ওই একটু আদা জিরে বাটা দিয়ে আলু পটলের তরকারি করবো, একটু ডাল করবো, অনেকদিন ডালও খাই না। এবার ডালের সাথে কী করবো সেটা জানি না। তো দেখা যাক কী করি না করি, কিছু তো একটা করতে হবে, খেতে তো হবে বলো। তো সেই সব যাবো, কিছু একটা করবো। তো চলো এক ওষুধটা খেয়ে নিই। হয়ে গেল খাওয়া। ও বোতল ভরতে হবে, 2টো বোতল, এটাও এইটুকুনি আছে, আরও একটা খালি পড়ে রয়েছে। তো 2টো বোতল ভর্তি করবো। বৌদি ঠাকুরের জিনিস নিয়েছে, তো আমার হাতেও ধরিয়েছে, তাই জন্য আর মাছের দিকে যেতে পারিনি। আর বৌদির পায়ে খুব ব্যথা, পড়ে গেছিলো না, তো সেই জন্য বেশি হাঁটতেও পাচ্ছিল না। তাই জন্য বললাম থাকতে যাক, আজকে আর মাছ নেবো না, ঠাকুরের জিনিসগুলো নিয়েছে বলে আর নিলাম না। আজকে বিপত্তারিণী পুজো, তো আমি 2টো আলু আর 4টে পটল নিয়েছি, আমার দুবেলার, বুঝতে পারছি তো। দুবেলার তরকারি একবেলায় করে রাখবো, ভাতও করে রেখে দেবো। আমার রাত্রিবেলা আর ইচ্ছা করে না কিছু করতে, আর দেখি আর কি করি বুঝতে পারছি না। একটু ডাল খেতেও ইচ্ছা করছে, কিন্তু আমি ডাল খুব একটা খাই না, কারণ এই তোমার ডালে না ইউরিক অ্যাসিড হয়, মুসুর ডালে খুব ইউরিক অ্যাসিড হয়। আমার তো এমনি দাঁত ব্যথা রোগ আছেই, তারপর যদি আরও হয় তাহলে তো আমি আর নড়তে চড়তে পারবো না। তো সেই কারণে আমি খুব কম খাই ডালটা। ডাল 1 প্যাকেট এনে রেখে দিয়েছি, কিন্তু পড়া খুব কম হয়। দেখি একটু সেদ্ধ ডাল হলেও পড়বো আজকে, দেখা যাক কী করি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে ফ্যানের, জন্য একটু বন্ধ করে দিলাম। বাবা, আমার কথা তোমরাই শুনতে পাবে না। তারপর একে ভিজিয়েছি আবার, 2-3 দিন তো কাচিনি, 2-3 দিন কি তারও বেশি হয়ে গেল, কাচাকুচি হয় না। কালকে কী কাণ্ড হয়েছে জানো না। বিকেলবেলা তো বেরোলাম, সেটা তো আর তোমাদের রাত্রিবেলা বলা হয়নি। তো বিকেলবেলা বেরোলাম, বেরিয়ে বৌদিকে ডেকে 9টা নাগাদ বাড়ি ফিরলাম। ফিরে দেখি আমার রান্নাঘরের অর্ধেকের বেশি জলে ভর্তি,
আমি তো পুরো ভয়ে মাথায় হাত দিয়ে বসে আছি, কী হলো রে ভাই। তো সাথে সাথে কলের মিস্ত্রি ফোন করলাম, সকাল 7টার সময় আজকে এসছে কলের মিস্ত্রি। আমি যে ভিডিওটা করব তখন আমি তাকাতে পারছি না, আমার এত ঘুম পাচ্ছে। কালকে রাত্রে ওকে বলেছিলাম যে তুমি সকাল সকাল এসো, তাহলে আমার এই যে এই অবস্থা, আমি জানি না কী হচ্ছে। বলছে তোমার বাইরের ড্রেন, বাইরের যে পাইপটা ওটা তোমার ভর্তি হয়ে গেছে, হয়তো নোংরা পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে। আমি তো ওখানে কোনো নোংরা টোংরা ফেলি না। বলছে তাও পড়ে, তুমি ফেলো না কিন্তু কোনো না কোনো সময় ঠিকই পড়ে। তো ভাত টাত পরে, লঙ্কার খোসা টোসা অনেক সময় তুমি থালা ধুতে গিয়ে দেখবে বেরিয়ে যায়। আমি তো সব কিছু তুলে ফেলে তারপর তো ওখানে জল দিয়ে আমি রাখি। বলছে তাও হবে। তা দেখলাম সত্যিই তাই। ১,৫০০ টাকা সকালবেলা আমার মাথা থেকে মুড়িয়ে নিয়ে চলে গেল। বিশ্বাস করো, ৫০০ টাকারও কাজ না, ১,৫০০ টাকা নিয়ে চলে গেল। আসলে না, ওপর থেকে নিচেও নেমেছিল, সেটাও একটা রিস্কের কাজ। তো বাইরের একদম ড্রেন তো, মানে ছাদ থেকে কার্নিশে নেমে সেই পাইপ খুলে পরিষ্কার করা ৪টিখানি কাজ না, ভয়েরই ব্যাপার। তো যাই হোক, সেটা পরিষ্কার করে দিয়ে গেল। দেখালো আমাকে, প্লাস্টিকে করে ময়লাটা তুলে নিয়ে এসছে, এত ময়লা। বলছে আপনার মুখটার কাছে অনেক ভাত জমেছিল। তারপরে হচ্ছে কি আরও কী যেন বললো, সব ছিল। তা আমি বললাম হ্যাঁ ভাতটা হতে পারে। আমি ফ্রিজে কিছু ভাত ছিল, সে ভাতগুলো আর খাওয়ার মতো ছিল না, কেমন যেন জ্যাপজ্যাপে হয়ে গেছিলো। তো সেটা আমি না ওখান দিয়েই ফেলেছিলাম। ভাতটা আমি আর প্লাস্টিকের মধ্যে না ফেলে ওখান দিয়েই বের করে দিয়েছিলাম। ভাত তো ড্রেন দিয়ে জল দিয়ে পাইপ দিয়ে বেরিয়ে চলে যাবে, সেই সেন্সে ফেলেছিলাম। তো যাই হোক, সেইটা জমে গেছে পুরো মানে রান্নাঘরের অর্ধেক আমার ওই অবস্থা। তো সকালবেলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। ও চলে যাওয়ার পর পুরো জল দিয়ে ভালো করে ধুলাম, ধুয়ে মুছলাম, ফিনাইল দিয়ে ভালো করে মুছলাম। একটা গন্ধ বার বেরোচ্ছিল জলটা দিয়ে, কারণ ওই পচা জলটা তো উঠেছে না ভেতরে। তারপর সারা রাত্রি ছিল, রাত্রিরে আর কিচ্ছু করিনি আমি, ওইভাবে ছিল। তবে কি বলতো, রাত্রিবেলা জলটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেছিলো, কিন্তু একটা শ্যাওলা শ্যাওলা মতন ইয়ে হয়েছিল। জল আচ্ছা ছিল, পুরোটা বেরোয়নি, কিন্তু নোংরাগুলো তো তার সাথে সাথে জলের মধ্যে ছিল না, কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছিল বিচ্ছিরি। তো ভালো করে জল দিয়ে ধুলাম, ধুয়ে সেসব তো আর ক্যামেরা করা যায় না বলো, ভালো করে ধুলাম, ধুয়ে ফিনাইল দিয়ে পুরো ঘরটা মুছলাম। মুছে টুছে এখন প্রায় শুকিয়ে এসছে, পুরোটা শুকোয়নি, প্রায় শুকিয়ে এসছে। এবার এইগুলো করে এগুলো ধুয়ে রেখে চা করবো। তো চলো চা খাই আগে। আলু পটলগুলো এর মধ্যে তুলে জলে একটু ভিজিয়ে রাখি। কাঁচা লঙ্কা, টমেটো সবটাই একটু ভিজিয়ে রাখবো। গাডার দিয়ে বেঁধে রেখেছিলাম, এই অবস্থা হয়েছে পাউরুটিগুলো। এমনি এরকম ডিজাইন করাই পাউরুটি, ভেবে দেখো একবার। তো পাউরুটিগুলো একটু সেঁকে নিয়ে একটু মাখন লাগিয়ে নেবো। আমার চা পাউরুটি খেতে খুব ভালো লাগে। আর সকালবেলা কী বা করবো বলো, এই রুটি বা করা তো আর আমার পক্ষে সম্ভব না। সকালবেলা উঠে রুটি লুচি করা আমার দ্বারা সম্ভব না বাবা। পাউরুটি হচ্ছে বেস্ট। চলো আমার পাউরুটি রেডি। এর মধ্যে এখন একটু দিয়ে দেবো মাখন, ডালেই হয়ে যাবে। তো মাখনটাকে না গলাতে হবে, মাখনটা পুরো হয়ে গেছে তোমার, শক্ত কাঠ। তো মাখন আর মাখানো যাবে না, এখন আর আমার সেই সময় নেই। আজকে প্রচুর কাজ। বাবা কাচাকুচি, ঘর মোছা, সব কাজ আছে গো। এমনি খেয়ে নেবো।
চালিয়ে, আর কিছু চাই না। আমি না ফোটালে চা একদম খেতে পারি না, চা আমার তেতো। চা নিয়ে চলে এসেছি, না তোমাদেরকে আগে দিই, চা খাও চা খাও, পাউরুটি খাও। কাঁচাটা একটা ওয়াশিং মেশিনের আবার আমার খুবই দরকার পড়েছে, বুঝলে? তো তোমরা একটু সাজেস্ট করো তো, ভালো মেশিন কমের মধ্যে কি আছে? আমার দামি তো কেনা আমার পক্ষে সম্ভব না, তো কমের মধ্যে ভালো একটা মেশিন সাজেস্ট করো। তো আমাকে এটা কিনতেই হবে, কারণ আমি না একদম পাচ্ছি না, কারণ এই চাদর তো বড় বড় চাদর না, সেই চাদর বালিশের ওয়ার সব কাচা, তার মধ্যে নিজের জামা কাপড় আছে, সব কাচতে আমার খুবই কষ্ট। আবার দোকানে যে দেবো 70 টাকা 80 টাকা করে নেয় শুধু চাদর কাচতে, ভাবতে পারো? দুটো চাদর কাচতে দেবো সপ্তাহে সপ্তাহে 140 টাকা। তো দেখো আমার পেস্টটা করা হয়ে গেছে, এই যে টমেটো আদা সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার বসিয়ে দেবো কড়াটা। আজকে আর বিশেষ কিচ্ছু রান্নাবান্না না, একদম পাতলা করে আলু পটলের ঝোল, আলু পটলের তরকারি করব আর টমেটোর চাটনি করব। পটল ভাজা দুটো এর মধ্যে দিয়ে দিলাম, যা বাবা হলুদ হলুদ দিলাম না, আর আমার হয়ে এসছে। পটল ভাজাটা হলুদ নুন মাখাইনি, তার মধ্যে দিয়ে দিয়েছি। দাঁড়াও তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। সেটা তো করতে ভুলে গেছি, এই দিয়ে দিলাম হলুদ আর একটু নুন। ভেবেছিলাম একটু ডাল করবো, তো ডাল করার আর সময় নেই, ইচ্ছা নেই গো, এত কাজ করে আবার ডাল এই সেই দুধ। তো এই আলু পটলের তরকারিটা আর টমেটোর চাটনি, ব্যাস, আর কিছু করবো না। আর ভালো লাগছে না, বাজারে যাব আজকে, যদি হয় তো ভালো, একটু মাছ নিয়ে আসবো। তো তোমরা বলছো রোজ রোজ ডিম খাচ্ছি বলে, তো আমি যাব দেখি একটু মাছ যদি আনতে পারি, তো মাছ নিয়ে আসবো, নিয়ে কালকে মাছটা ঝোল ঝোল যা হোক কিছু করা যাবে। তো চলো এগুলো ভেজে নিই, আলুগুলো দিয়ে দিচ্ছি, পটলটা তুলে রেখেছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমার তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, জানোই তোমরা। আচ্ছা, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিলাম জিরের গুঁড়ো, ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার ভালো করে একটু মিশিয়ে নিই। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দিয়ে দেবো মশলাটা,
দেখছো তেলটা ছেড়েই দিয়েছে। তো চলো এর মধ্যে এখন দিয়ে দেবো আলু পটল। এর মধ্যে চলে এসছে পটল ভাজা। কি করবো, সব একসাথে ভাজা ছিল, সব একসাথেই ঢেলে দিয়েছি। যা আগে যাই আর কি করবো, ডাল তো করছি না, তো পটল ভাজাটাও এর মধ্যেই দিয়ে দিই। ভুল করেই দিয়েছি যদিও। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। আলু পটলটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। আর দেখো এটা বেশি জল মানে ঝোল ঝোল করবো না, আর একটু জল দিতে হবে, না হলে তো আবার আলুগুলো সেদ্ধ হবে না। আলুগুলো কাটার সময়ই একটুখানি কেমন শক্ত শক্ত লাগছিল আমার, তো এখানে দিয়ে দিলাম আমি জল। তো এটা এখন ফুটুক, ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপর নামানোর আগে একটু ঘি দেবো, ব্যাস। আর নিরামিষ তো একটু ঘি দিলে ভালোই লাগে খেতে। তো চলো ফুটে যাক, তারপর আসছি আবার। তো আলু পটলটা করতে করতেই চলে এলো একটা ফোনটা হচ্ছে আমার খুব প্রিয় একজন ভিউয়ার্সের। তো ওর নাম হচ্ছে মনিকা। তো থাকে হচ্ছে বিরাটির ওইদিকে নিউ ব্যারাকপুরে। তো দেখো এদিকে ফোনটা কিন্তু আমার স্পিকারে দেওয়া আছে, তার জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আর ওর সাথে কথা বলতে বলতে আমি কেটে নিচ্ছি এদিকে টমেটোগুলো, কারণ তখন না টমেটোগুলো আলু পটল কাটার সময় কাটতে আমি ভুলে গেছিলাম। তো চলে এলাম, টমেটোগুলো কাটছি আর ওদিকে ওর সাথে বকবক করছি। সে কবে থেকে আমাকে বলছে ওর বাড়িতে যেতেই হবে যেতেই হবে। ওদের যে আসল বাড়িটা সেটাতে ফ্ল্যাট হচ্ছে, ও আরেকটা ফ্ল্যাটে এখন ভাড়া আছে। তো যাই হোক, আমাকে অনেক দিন ধরে বলছে যাওয়ার কথা, ও আসছে না, আমিও যাচ্ছি না। তো আমিও ওকে বলছিলাম যে তুমি আসো তারপর আমি তোমার বাড়ি যাব। ও বলছে না তুমি আসো তারপর আমি যাব। এই চলছে এখন আমাদের মধ্যে কথোপকথন। ওর ফ্ল্যাটটা এখনও শেষ হতে আরও 1 বছর টাইম মনে হয় লেগে যাবে। তো বলছে ফ্ল্যাট হলে তুমি তো আসবেই, তখন কোনো কথা না, তো তুমি আগে আসো তারপর আমি তোমার বাড়ি যাব। এই চলছে আমাদের মধ্যে এখন কথা। তো দেখি এর মধ্যে একদিন যাবো ওর বাড়ি। আসলে টিরাটির দিকে না একা একা অতটা দূর যাওয়া, নিউ ব্যারাকপুর যাওয়া আমি না ঠিক একটুখানি মানে হয়ে যায় আমার। একবার গেলে পরে, দুবার গেলে পরে আর অসুবিধা হয় না, প্রথম কোনো নতুন জায়গায় যেতে গেলে একটু অসুবিধা হয়। তো চলো এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন একটু সর্ষে দিয়ে, শুকনো লঙ্কা নেই যথারীতি, শুধু শুকনো সর্ষে দিয়েই বসিয়ে দেবো চাটনিটা। আর চাটনিটা করবো একদম মাখা মাখা। তো দেখো আমার আলু পটলের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর দিয়ে দিলাম এর মধ্যে একটু ঘি, ব্যাস। পটলও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আলুটা না কেন জানি না একটু শক্ত। নরম হয়েছে? হ্যাঁ নরম হয়েছে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার। চলো এবার এটা নামিয়ে দিই। আর এদিকে দেখো চাটনিটাও বসিয়ে দিয়েছি, ব্যাস। তো এই হচ্ছে আমার আলু পটলের তরকারি ফাইনাল লুক। কালারটা দেখেছো? হেভি হয়েছে না, কি বলো? তারাও একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলাম। তো দেখো কেমন হয়েছে বলো, দারুণ হয়েছে না? ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আর কালারটা এরকম হয়েছে। আর এদিকে টমেটোর চাটনিটাও হয়ে এসছে, তবে টমেটোর চাটনিটা একদম ঘন 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 করবো আর কি, বুঝেছো? বেশ খানিকটা কাই মতন হবে, একদম ওরকম করার ইচ্ছা। তো চলো আপাতত। তো দেখো এই হচ্ছে আমার চাটনিটা, পুরো একদম জেলি জেলি চাটনি, একদম মাখা মাখা হয়ে গেছে। দেখো পুরো আঠা আঠা চাটনিটা। আর এরকম চাটনি খেতে খুব ভালো লাগে। আমি আসবো এর পরের দিনকে আম দিয়ে এরকমভাবে করবো। তো রান্নাটা সেরে নিয়ে চলে এলাম ঘর মুছতে। আগেই সকালেই তো ঘর ঝাড় দেওয়া ছিল, এখন একটুখানি মুছে নিচ্ছি। আর আমার ঘর তো পরিষ্কারই থাকে, অতটা অসুবিধা হয় না। তো এই যে দেখো কোনো রকমে একটু মুছে নিলাম। আর এই মুছে নিয়েই চলে যাব স্নান করতে। আর স্নান করার সময় ওইগুলো কেচে নেবো যেগুলো ভেজানো আছে। 2টো চাদর, বালিশের ওয়ার, 3টে নাইটি, এগুলো সব ভেজানো আছে, এগুলো সব কেচে নেবো। আর ঘরগুলোও মোছা হয়ে গেছে, এখন আমি শুধু বাইরে বারান্দাটা মুছে নিচ্ছি। তা ঘরগুলো মোছা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু বারান্দাটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যাবো এবার স্নান করতে। দেখো আমার চাদর কাচা হয়ে গেছে। এই 2টো চাদর ভিজিয়েছিলাম, 2টো চাদরই কেচে মেলে দিলাম। তার সাথে এই যে 3খানা নাইটি কাচলাম। আর এপাশে আছে বালিশের ওয়ার।
দুটো বালিশের ওয়ার, একটা কোল বালিশের ওয়ার, যেটা আমি নিয়ে শুই সেটাই। চলো, কাচাকুচি কমপ্লিট, চান হয়ে গেছে। চান করে বেরিয়ে এসে সবাই বসেছি, দেখো মুখ টুক সব এখনও জল, সে জল আর মোছা হয়নি আমার। আর পাচ্ছি না গরমের মধ্যে, না চান করে উঠে যেন বেশি গরম লাগে, তার মধ্যে রোদ্দুরে এগুলো মেললাম না, আরও যেন একেবারে শরীর একেবারে গরম হয়ে গেল। এর পরে মেললে ভালো হতো, আর পাচ্ছি না গো, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ। আজকে আবার আমার অ্যাভনের একটা মিটিং আছে, সেখানে যেতে হবে, এমনি আর কি একটা মানে কোনো নতুন কিছু এসছে, তাই জন্য একটু সিনিয়র আসবে, বসে একটু কথাবার্তা আলোচনা হবে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। যার বাড়িতে যাব তার বাড়িটা তোমাদের দেখিয়েছি, খুব সুন্দর করে সাজানো, তো তার বাড়িতেই যাব, ওখানেই একটু আলোচনা হবে। তো চলো আমার সাথে সেখানে। আর আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাবো, খেয়েই বেরোবো। চলো, সব কিছু কর্মকাণ্ড বাড়ির সব সেরে টেরে এখন একটু অ্যাভনের একটা মিটিং আছে। মুখটা কি সাদা সাদা লাগছে না, কিছুই কিন্তু মাখিনি জানো, কিন্তু কীরকম লাগছে জানি না, রক্ত শূন্য হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, চলো এবার আমি যাচ্ছি, আর কখন আসবো জানি না, তো এসে আবার তোমাদের সাথে দেখাবে। তাহলে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে। ব্যাগটা নিয়ে যাচ্ছি, কারণ ব্যাগে আমি দুটো কুর্তি বানাতে দিয়েছিলাম, বুঝলে, তো সেই কুর্তি দুটো গায়ে ঠিক হয়নি, সেটা দেবো এখন সেলাই আবার ঠিকঠাক করতে। তো চলো বেরোই। তো আমি পৌঁছে গেছি আমার বান্ধবীর বাড়িতে, আর এখানে দেখো সবাই চলে এসেছে। আর আমাদের একজন বিউটি এক্সপার্ট প্লাস অ্যাভনের একজন ম্যানেজার, জোনাল ম্যানেজার, উনিও এসেছেন। এখানে নীল জামা পরে উনিও একজন জোনাল ম্যানেজার। তো সবাই এসেছে। আমাদের আজকে নতুন নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে, সেগুলো নিয়েই আমাদের একটু প্রোডাক্ট ট্রেনিং ছিল, তো আমরা সেখানেই এসেছি। আর এই যে দেখো আমাদের প্রতি মাসে একটা করে ক্যাটালগ বেরোয়, নাইট ক্রিম, ডে ক্রিম, এগুলোই তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছিলাম, যে সবারই কিন্তু মোটামুটি একটা 22-23-25-এর পর থেকে না একটু কিন্তু আমাদের শরীরের মুখের স্কিনের চর্চা করা উচিত। তো সেই রকমই আর কি প্রোডাক্টগুলো, এখানে সব প্রোডাক্ট আছে কসমেটিক্স। এটা দেখো সানস্ক্রিন, আর সানস্ক্রিনটাও ভীষণ ভালো। আমার সানস্ক্রিনটা আমার বাড়িতেই ছিল, কেউ যেন একটা চুরি করে নিয়ে চলে গেছে। তো আমার বাড়িতে তো জানোই কত রকম লোকজনই আসে, তাদের মধ্যে কে নিয়ে চলে গেছে আমি কিন্তু খেয়ালই করতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো নানান ধরনের লিপস্টিক আছে, লিপস্টিকগুলো ভীষণ সুন্দর, মানে ওঠে না সহজে একদম। নেল পালিশ আছে, নানান ধরনের জিনিস আছে, আর আমি সেগুলো তোমাদেরকে একটু একটু করে বইটা দেখাচ্ছি। তো এইসব দেখতে দেখতেই চলে এসেছে চা, তার সাথে নিমকি। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছি, আর গল্প করছি। তারপরে বেরিয়ে পড়লাম, আসার পথে একটু মাছ নিলাম, কারণ তোমরা রোজ বলছো দিদি তুমি ডিম কেন খাও, একটু মাছ টাছ খাও, তাই নিতে চলে এসেছি মাছ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।